গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ বড় আদর করে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মায়ের বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে সমস্ত দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীকে বড় মহব্বতের সাথে ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, লা দুনিয়ার মানুষেরা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা নফসের ধোঁকায় পড়ে, যারা নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে করতে নিজের জীবনটাকে তছনছ করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ পাইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমার কোন বান্দা বান্দি যখন গুনাহ করার পর তার ভুল বুঝতে পেরে, অপরাধ বুঝতে পেরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে হাজিরা দেয় আর তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করতে পারে, আমি আল্লাহর কাছে আসতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন মাফ করে দেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমি কেন মাফ করে দিলাম? আল্লাহ আমাদেরকে মাফ না করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে নিজেই বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ও বান্দা বান্দি, আমি কেন মাফ করে দেই জানো? আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহ তো ক্ষমাশীল, সেই জন্য মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা নাসুহা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। সারা জীবন ভর শুনলাম তাওবা নাসুহা, তাওবা নাসুহা। তাওবা নাসুহা কি? তাফসীরে মাযহাবের ভিতরে পাওয়া যায়, তিনটা কথার সমন্বয়কে তাওবা নাসুহা বলা হয়। কয়টা কথা? কথা কয় না। কয়টা কথা? তিনটা কথা। তিনটা কথার সমন্বয়কে তাওবা নাসুহা বলা হয়। এক নাম্বার, আপনাকে আমাকে অপরাধ স্বীকার করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না। কি করা লাগবে? অপরাধ স্বীকার করা লাগবে। দুই নাম্বার, আপনাকে আমাকে অনুতপ্ত হওয়া লাগবে। তিন নাম্বার, আপনাকে আমাকে ক্ষমা চাওয়া লাগবে। এই তিনটা কথার সমন্বয় নিয়ে যদি আমরা তওবা করতে পারি, এই তওবাটাকেই তাওবা নাসুহা বলে। এখন এক নাম্বার কথা হলো, কি করা লাগবে? স্বীকার করা লাগবে। কথা কন না। কি করা লাগবে? স্বীকার করা লাগবে। এখন স্বীকার করবেন কার কাছে? কথা বলেন, আলোচনা বুঝার দরকার আছে। স্বীকার করবেন কার কাছে? আল্লাহর কাছে। না না, আল্লাহর কাছে না। আপনি এলাকার মুরব্বী মানুষ, ক্ষমতাশীল মানুষ, ধন সম্পদওয়ালা মানুষ, আপনি এলাকার সাধারণ একজন জনগণকে মারছেন। আপনি এলাকার মেম্বার মানুষ, আপনার এলাকার সাধারণ একজন জনগণকে মারছেন। চেয়ারম্যান, আপনার সাধারণ জনগণকে মারছেন। আপনার ক্ষমতা আছে, এলাকার সাধারণ মানুষকে মারছেন। আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছেন, মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে বেয়াদবি করছেন। আর এরপরে আল্লাহর দরবারে গিয়ে আপনি বলতেছেন, আল্লাহ আমি তো ভুল করছি, আমাকে মাফ করে দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। আমার অপরাধ করছি যার কাছে, এই কথা বুঝার চেষ্টা করেন। স্বীকার করব কার কাছে? অপরাধ করছি যার কাছে, স্বীকার করব তার কাছে। অপরাধ করছি যার কাছে, স্বীকার করব তার কাছে, যে ভাই আমি তো এটা ভুল করছি। তার কাছে অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। ভাই আমি তো এটা ভুল করছি, আমার তো অন্যায় হয়ে গেছে। এরপর আমাকে আপনাকে গিয়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে, বলতে হবে, আল্লাহ আমি তো অন্যায় করছি, তোমার বান্দার কাছে ক্ষমা চাইলাম, তুমিও ক্ষমা করে দাও। এই সিস্টেমে যদি আপনি আমি তওবা করতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব তা না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে শুধু গুনাহ মাফ করলো না, গুনাহকে নেকি দিয়ে বদলাইয়া দিল? গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দিল। কেন? আমি তওবা নাসুহা করছি। এই সিস্টেমে যদি আপনি আমি তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল
আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবে। এখন তওবা করবেন কোন সময়? এই কথা কয় না, মরার সময়। তওবা করবেন কখন? মরার সময়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশের মানুষেরা আমরা তওবার সময় বলতে যা বুঝি, একটা মানুষ যখন মরার সময় ঘনিয়ে আসে আমরা মনে করি এই সময় হলো তওবার সময়। কিন্তু না না না, তওবা করবেন আপনি কোন সময়? যেই সময় একটা গুনাহ করার পর আপনি আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করার পর আবার একটা গুনাহ করার মতো ক্ষমতা আপনার গায়ে থাকবে। যখন একটা গুনার কারণে তওবা করার পর আবার একটা গুনাহ করার মতো ক্ষমতা আছে, এই সময় তওবা করা লাগবে। আপনি আমি তো মনে করি মরার সময়ই তওবা করা দরকার, এর আগে তওবা করার দরকার নাই। যখন মরণের সময় চলে আসছে, সরকার চলতেছে, মসজিদের ইমাম সাহেব গিয়া বলে, হুজুর চলেন না, আমার আব্বারে তওবা করান লাগবো, আমার আম্মারে তওবা করান লাগবো, দাদা দাদি ভাই বোন তওবা করানোর সময়, মরণের সময়। হুজুরে করবো কি? ৫,০০০ টাকা মাসে বেতন ভাই, এখন যদি না যায় সাধারণ মুসল্লি হইলো তো দমকি মারবো। এত বেয়াদবের বেয়াদব বুঝে না ইমাম সাহেবের শান কতটুকু। ইমাম সাহেবের শান যদি বুঝতে হয়, এত ইমাম সাহেবের সামনে দেয়া ওপরে দিয়ে একটা গোলামের মতো দাঁড়ায় যাইতো। ইমাম সাহেব তো আমার এলাকার ইমাম সাহেব, আমার নেতা, উনি তো আমার নেতৃত্ব দিবে। এই জিনিসটা আমরা বুঝি না বলেই আমাদের করে আজকে সমস্যা। তো তওবার সময়টা হচ্ছে যখন আরেকটা গুনাহ করার মতো ক্ষমতা থাকে। আরে ভাই, মরার সময় তো সবাই সোজা হয়, সাপ হতো মরার সময় সোজাইয়া যায়। এক কাকে আর সাপে করছে দুষ্টি আলাপ। কাকে কয়, দুষ্ট তোমার সবকিছু আমার বড় ভালো লাগে, তোমার একটা জিনিস আমার ভালো লাগে না। বলে, দুষ্ট কি ভালো লাগে না? বলে যে সব ভালো লাগে, কিন্তু তুমি হাঁটার সময় বড় বাঁকাইয়া বাঁকাইয়া তেরাইয়া তেরাইয়া হাঁটো, এইটা আমার ভালো লাগে না। দুষ্ট তুমি কি সোজা হইয়া হাঁটতে পারো না? কিছুদিন পরে গিয়া দেখে এটা মরে একদম শুয়ে আছে। তখন কাকে এই সাপের কাছে বসে কান্দে আর বলে, দোস্ত সোজা হইলা তো হইলা, মরার সময় হইলা, আমি যখন বললাম তখন তো মরার সময় সাপ ও সোজা হয়ে যায়। এর আগে কিয়ামত পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন সাপ সোজা করে হাঁটাইতে পারবেন না। এখন একটা মানুষের একদম নির্দেশ ধরে চলে আসছে, তার তো আর কিছু করার মতো ক্ষমতাই নেই। এই সময় যতই তওবা করো, আল্লাহ বলেন এমন বাটফারি তওবা আমি আল্লাহ কবুল করি না। তাহলে তওবা করতে হবে কোন সময়? যখন আরেকটা গুনাহ করার ক্ষমতা আছে নাকি নাই? কথা কয় না। আরেকটা গুনাহ করার ক্ষমতা আছে নাকি নাই? আরেকটা গুনার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ও দুনিয়ার মানুষ, এই কমাটা যদি পাইতে চাও তাহলে তোমাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। কার দিকে ফিরে আসা লাগবে? আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আল্লাহ কেন বললেন আমার দিকে ফিরে আসা লাগবে? আল্লাহ বললেন ওই কারণে যে আমার বান্দা যখন তওবা করে আমার দিকে ফিরে আসবে, তখন আমার বান্দা চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জিনা করবে না, দুনিয়ার কোন পাপাচারের কাজে গিয়ে আমার বান্দা অংশগ্রহণ করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া আসলিমু লাহু, আর তোমাকে আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যেই জায়গায় পাইবা সেই জায়গায় তোমাকে আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ বলে, এই গুণগুলা যখন তোমার মধ্যে ফিট করতে পারবা, তখন তোমার তওবার কারণে আমি আল্লাহ তোমার শুধু গুনাহ মাফ করব তা না, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আর মরার সময় যদি আমাদেরকে মাফ করতে হয়, তাহলে ফেরাউন দুষ্টা করছে, ফেরাউনও তো মাফ করার কথা। কারণ ফেরাউন যখন মৃত্যুর সময় আসছে, তখন তো ফেরাউনও বলছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমার উপরে ঈমান আনছি। আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি। বনু ইসরাইল, আমি বনু ইসরাইলের উপরে ঈমান আনছি। আল্লাহ আমি তো মুসলমান, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান, আমি তো তোমার উপরে ঈমান আনছি। আল্লাহ আমার দয়া করে মাফ করে দেন। আরে ভাই, মরণের সময় আপনাকে আমাকে, আমার আব্বা আপনার আম্মা, আমার দাদা আমার দাদি, এদেরকে যদি মাফ করতে হয় মরার সময় তওবা করে, তাইলে ফেরাউনও তো দরকার আছে মাফ করা। এই জন্য মরণের সময় তওবার সময় না, তওবার সময় তো ভাই সেই সময় যখন একটা গুনাহ করে ছেড়ে দেওয়ার পর আমি আরেকটা গুনাহ করার মতো ক্ষমতা আছে, ওই সময় আমাদেরকে তওবা করা লাগবে। বুঝে আসছে কি আসছে না? কথা কয় না, বুঝে আসছে? তাহলে আমরা পাইলাম তাওবায়ে নাসুহা তিনটা কথার সমন্বয়কে বলে। 1 নম্বর স্বীকার করা, 2 নম্বর অনুতপ্ত হওয়া, 3 নম্বর ক্ষমা চাওয়া। এই তিনটা কথার সমন্বয়কে তাওবায়ে নাসুহা বলে।
আর তওবার সময়টা হলো যখন একটা গুনাহ করে আর একটা গুনাহ করার ক্ষমতা আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নম্বরে বলেন, আমার মুমিন বান্দা বান্দুদের পরিচয় চাও? 2 নম্বর আল্লাহ বলেন আল-আবিদুন। আল্লাহ বলে আমার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা তো হলো তারা যারা আমার ইবাদত করে। সুবহানাল্লাহ, যারা আমার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের এই মানুষ সৃষ্টি করার আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। এই মানুষ আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়াকা না'বুদু। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাইলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছে? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলে, না হয় আমার তো মানুষ সৃষ্টি করার কোনো দরকারই ছিল না, আমি তো আমার গোলামির জন্য সৃষ্টি করছি। তবে এটা না যে আপনি আমি যদি আল্লাহর ইবাদত ছেড়ে যাই আল্লাহর একটা রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবে, এই রকম না। ইবাদত করলে আমার লাভ, আপনার লাভ। ইবাদত না করলে আমার লস, আপনার লস। কারণ ইবাদত তো ভাই শুধুমাত্র আপনি আমি করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো আল্লাহর ইবাদত মনে হয় শুধুমাত্র তোমরাই করো। না না না, তোমরা তোমাদের সামনে পিছনে ডানে বামে গাছপালা নদী নালা পশু পাখি যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ বললাম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর তাসবিহ পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ তোমরা বোঝো না। সুবহানাল্লাহ। এই যে একটা গাছ আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ এই গাছটা যে দাঁড়িয়ে আছে ভাই, আমরা তো এমনিতেই গাছের পাতা ছিঁড়তে দেখি, অথচ আমরা বুঝি না আপনি আমি মানুষ, আমরা হাঁটতে বসতে আমরা তো ভাই আল্লাহর তাসবিহ পড়তেছি না। কিন্তু এই গাছটা যে দাঁড়িয়ে আছে, এই গাছের যে পাতা, এই পাতা ঝুলতেছে দুলতেছে, আল্লাহ বলেন এই প্রত্যেকটা পাতা আমার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। জি, আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন আপনারা ফটো কুদা লাগছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলবেন একবার জমিনে, আল্লাহ আপনার নামে একটা গাছ লাগাই দিবে জান্নাতে। এরপর আস্তে আস্তে বাঙালি তো লাভে বিশ্বাসী, এরপর বাড়বে, এরপর আওয়াজ বাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন যে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না, মানুষ সৃষ্টি করছে একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। ও ভাই, আজকে অনেক মানুষ অনেক সময় প্রশ্ন করে যে হুজুরেরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়ো, তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো। নামাজ তোমাকে প্রত্যেকটা ফাহিশা কাজ থেকে, প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত করবে। কিন্তু অনেক মানুষ তো দেখি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার চুরিও করে, ডাকাতিও করে, বিচারে গিয়ে ঘুষও খায়, আবার জিনাও করে, আবার সুদও খায়, প্রত্যেকটা পাপাচারের কাজে নেতৃত্ব দেয়। তাইলে সমস্যাটা কোন জায়গায়? একদিকে নামাজ পড়ে আর একদিকে গুনার কাজও করে। কিন্তু কোরআনের আয়াতের দাবি হলো নামাজ পড়লে পাপাচারের কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ হেফাজত করবে। তাহলে এই অবস্থা কেন হয়? আমার ভাইরা, এই অবস্থা হওয়ার কারণ, মনে করেন পায়ে যদি ব্যথা লাগে আর মাটিতে যায় যদি মালিশ করেন, পায়ে লাগছে ব্যথা, পায়ে মালিশ না করে মলম যদি মাটিতে গিয়ে মালিশ করেন, তাইলে কি ব্যথা ভালো হবে? এক ব্যক্তি নাকি এক জায়গায় ওয়াজে গেছে, হুজুরে বলছে নামাজ পড়ার সময় মাগরিবেতে নামাজ পড়ার সুন্নাত, তখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া মনে মনে ভাবে কিরে আমি তো সুন্নত ছাইরা দিছি, সুন্নত কিভাবে ধরা যায়, লঙ্গি কইলা মাশাআল্লাহ পাক বিবাদা শুরু করছে। তাহলে সুন্নত ঠিক হয়েছে? সুন্নত ধরতে গিয়া ফরজ শেষ। আগে ফরজ ঠিক রাখা লাগবে, তারপরে সুন্নত। আজকে তো
করে মসজিদে, মন চলে যায় একতা বাজারে, মন চলে যায় বানিয়াচং, মন চলে যায় হবিগঞ্জ, মন চলে যায় নবীগঞ্জ, মন এদিকে চলে গেছে, নামাজি নামাজ আদায় করতেছে, মনকে ফিরানোর কোনো চেষ্টা করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রকারের নামাজিদের নামাজ কোন কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুন, ওয়াইল হলো একটা জাহান্নামের নাম। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। তাইলে জাহান্নামে গেলাম, নামাজ পড়ে না ছেড়ে? কথা কয় না। নামাজ পড়ে না ছেড়ে? নামাজ পড়ে কেন? কারণ আপনি আমি নামাজের প্রতি অমনোযোগী। আপনার আমার মন তো ভাই জায়গাতে নাই। নামাজে তো আপনার মন নাই, নামাজে তো আমার মন নাই। দ্বিতীয় প্রকারের নামাজি, নামাজে দাঁড়িয়েছে মনে করেন এই জায়গায়, মন চলে গেছে বিভিন্ন জায়গায়, বাজারে যাইতেছে, মার্কেটে যাইতেছে, শহরে যাইতেছে, তখন মন নিয়ে যায় অন্যদিকে শয়তানে, আর এইদিকে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আমি তো নামাজে দাঁড়াইছি, আমি তো আমার মালিকের সামনে দাঁড়াইছি। শয়তান একদিকে টানে, বান্দা আরেকদিকে টানে। যেমন কিতাবে আসছে শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, নামাজিরা যখন নামাজে দাঁড়ায় তখন ওই শয়তান এসে বলে উৎকুর কাদা, উৎকুর কাদা, উৎকুর কাদা, এটা স্মরণ কর, ওটা স্মরণ কর, এইরকম ভাবে স্মরণ করায় দেয়। বান্দা দ্বিতীয় প্রকারের নামাজি যারা, শয়তান মন নিয়ে যায় বাহিরে আর বান্দা মন নিয়ে আসে ভিতরে। এইভাবে শয়তান আর বান্দা মন টানাটানি করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত নামাজিদের পিছনে শেষ পর্যন্ত শয়তান মেহনত বাদ দিয়ে দেয়, কষ্ট করা বন্ধ করে দেয়। এই দ্বিতীয় প্রকারের নামাজিরা তৃতীয় প্রকারের রূপান্তরিত হয়। পরে এরা যখন নামাজে দাঁড়ায় তখন এরা নামাজে দাঁড়াইলে পরে এরা মনে করে আমি সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলছি। সুবহানাল্লাহ।